নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু মা এখনো জলখাবার খায়নি। এই যে একটু মুড়ি বেড়েছে আর আমাকে এখানে অল্প পেয়ারা আপেল কেটে দিয়েছে, আমি খাচ্ছি। আর খেতে খেতে এই যে এখানে অল্প চাল ভিজিয়েছে মা, জলটা ঝরতে দিয়েছি। আর এই সাইডে কুলো আছে, আমি এখন চালটা কুলোতে ভালো করে মেলে দেবো। মা আজকে এখানে চাটনি করছে, বিলাতি আমড়ার চাটনি। আমড়াটা প্রথমে সেদ্ধ করে রেখেছে, অল্প চটকে নিয়েছে, আর কড়াইতে সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, দিয়ে আমড়াটা দিয়ে দিল। অল্প একটু হলুদ দিল আর নুন। শুকনো লঙ্কার এত ঝাঁজ, আমি রান্নাঘরে দাঁড়িয়ে কথাটুকুও বলতে পারছি না, নাকেই চাপা দিতে হচ্ছে। খুবই লঙ্কাগুলো ঝাঁজ কেন কি জানি। 2 প্যাকেট আগেও এরকম হতো না। কিছু মিশাচ্ছে নাকি তাও বলা যাচ্ছে। এটা ফুটে উঠলে একটু গুড় আর একটু চিনি দেবো। আচ্ছা, ঠিক আছে। চালটা হয়ে গেছে, আমি তাহলে বারান্দায় দিয়ে আসছি। চালের পাশাপাশি মা দেখছি এখানে কয়েকটা কাঁঠালের বীজ ভালোভাবে ধুয়ে শুকোতে দিয়েছে। আর এই যে চালটা কুলোতে দিয়ে দিলাম। এখানে তুমি কতটা চিনি আর কতটা গুড় দিবা? 2 চামচ চিনি দিলাম আর 1 চামচ ভর্তি করে গুড় দিলাম। পুরোটা চিনি দিয়ে করা যেত না? করা যায়, আমরা চাটনিতে একটু গুড় দিলে টেস্ট হয়, ভালো লাগে খেতে। ও, ভাজা মশলা দেবো, হয়ে যাবে। আমরা চাটনি একটু এরকম কালো কালো আখের গুড় দেয় তো ভালো লাগে খেতে। আর ভাজা মশলাটা কি কি? ভাজা মশলাটা হচ্ছে মুড়ি, মেথি আর লঙ্কা আর একটু সর্ষে। চাটনিটা কমপ্লিট। কিছুটা রান্না বান্না গুছিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে মা এখানে ডাল সিটি বসিয়েছে। মা, এটা কি ডাল গো? মটর ডাল বসিয়েছে। আর আজকে মুরগির মাংস, মাছ না। মা ভালো করে ধুয়েছে, দিয়ে লবণ হলুদ দিয়ে রেখেছে, এখনো মাখানো হয়নি। আর আমি পেঁয়াজটা কেটে এখানে চপারে, মা এমনি কেটেই দিয়েছিল, তাও চপারে একটু কুচি কুচি করে দিলাম পেঁয়াজ। গ্যাসে মা 2 দিকে 2টো বড় বড় কড়াই বসিয়ে দিয়েছে। একদিকে তো মাংস হবে আর একদিকে ডাল সম্বার দিচ্ছে। আমি রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে আছি, ঝাঁঝের চোটে কাশি হচ্ছে, যেতে পারছি না। রান্নার মাঝে মাঝে আমি বারান্দায় এসে দেখছি চালটা কতটা শুকোলো। বেশি শুকিয়ে গেলে আবার ভালোভাবে গুঁড়ো হতে চায় না। মা এখানে মাংসের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছে, আর ওই পাশে ডেচকিতে ভাতের জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছে। আর এই দেখো এখানে আলু ভেজে তুলে রেখেছে। মা আজকে গোটা রসুন দিচ্ছ তো? হ্যাঁ, এই যে তোদের জন্য রেখেছি গোটা রসুন। হ্যাঁ, ধুয়ে রেখেছি। মাংসে গোটা রসুন খেতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এবার মাংসগুলোও দিয়ে দিচ্ছে। মাংসের টুকরোগুলো আজকে বেশ বড় বড় করে কেটে এনেছে বাবা। আর একটু ছোট আনলেও হতো, ভালো হতো। হ্যাঁ। আজকে লেগ পিসগুলো দেখো কত বড় বড় আছে। হ্যাঁ, সেই বিরিয়ানির লেগ পিসের মতো না? কদিন পরে একবার বিরিয়ানি বানাবো, বুঝলা? হ্যাঁ, বাড়িতে। মা এখন কি করছো একটু বলো। এই দেখ, এটাতে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা মশলাটা একটু জল দিয়ে গুলে এবার এটাকে আমি এর মধ্যে দিচ্ছি।
আজকে সব মশলা মা আর আলাদা আলাদা করে দেয়নি, একবারে সব দিয়ে মাংসটা কষিয়ে নেবে। এবার লাল পাতা লঙ্কা আর এই যে টমেটো গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর রসুনটা কখন দিচ্ছি? রসুনটা একটু পরে দিচ্ছি, আগে এটা একটু কষানো হোক মশলাটা দিয়ে মাংসটা। আচ্ছা ঠিক আছে। তখন মশলাটা দিয়ে আমি চলে গেছিলাম, মা বলল নুনটা দেওয়া হয়নি, তাই নুনটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। হাঁড়ির তুলনায় ডেচকিতে ভাত করে ভাত আরো ভালো হচ্ছে, ছড়ানো চারিদিকে ভালো করে, আর খুব সহজে মাঠটা ঝরে যাচ্ছে, মানে মাঠ ঝরাতে বেশি সময়ই লাগছে না। ঠিক আছে, মাংসটা তাহলে হোক, এখন তো আর কিছু দেবার নেই, আমি তাহলে স্নান আর পুজোটা করে নিই। আমার ঠাকুর পুজো হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাই, ঠাকুরের জন্য আজকে বাবা যে সন্দেশটা এনেছে মানে কালাকাঁদ, এই কালাকাঁদটা খুব ভালো খেতে হয়। আমাদের বাড়ি থেকে দূরে একটা দোকান আছে, সেই দোকানের। ঠাকুর পুজোটা হয়ে গেছে, ভালো হলো। আমি স্নান পুজো করছিলাম, এদিকে মায়ের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাত, এখানে ডাল, উচ্ছে আলু ভাজা, পরে মা উচ্ছে আলুটাও একটু ভেজে নিয়েছে, আর এই যে মুরগির মাংসের পাতলা ঝোল। মা আমার খাবার থালাটাও দিয়ে দিয়েছে। চলো তাহলে খেয়ে নিই, বিকেলে আবার বেরোনো আছে। এত বৃষ্টি হচ্ছে, আমরা আর বিকেলে বেরোতে পারবো না, এই যে বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, মনে হয় আমি আর মা আর বেরোতে পারবো না। দেখি পরে বৃষ্টি কমে গেলে বেরোনো যায় কিনা। এই দেখো বৃষ্টি, আমরা তো বেরোতে পারলাম না। তুমি আবার রেডি হয়েছো কেন? এই যে পাড়ার একটা দোকানে একটু কটা জিনিস আনতে আমি যাচ্ছি, বৃষ্টি পড়ছে, পাড়ার দোকানে যাই। যাও তাহলে ঘুরে আসো। ওই টাকাটা রেখে যাবো, তোর সাথে বেরোবো বলছিলাম। মা তো দোকানে গেল, আমি এখন একটু বিস্কুট খাই, এসে চা খাবো আমি আর মা মিলে। আমি টিভি দেখতে দেখতে মানে একটু বিস্কুটটা খাচ্ছি, আর তো ভিডিওটা করছি বলে একটু মিউট করলাম। বলছি চা তো খাওয়া হয়ে গেল, এখন তাহলে কিছু একটা বানাই নাকি? মা আমি খবর দিচ্ছি। ও হ্যাঁ বানা, দাঁড়া যা হচ্ছে। এত খবরে তুমি মগ্ন হয়ে আছো, আমি ভাবলাম তুমি হয়তো উত্তরই দিবা না। সব সময় একটাই চ্যানেল চলছে। আছে তোমার চিনি টিনি একটু বেশি আছে? হ্যাঁ হ্যাঁ সব আছে। কি বানাবি? বানা একটু মিষ্টি। বানা বানা, আমি খাবো, খবর দেখবো আর খাবো। দাঁড়াও আগে বানাই, একটু সময় লাগবে তো। বানা। চলো তাহলে বানাই। মিষ্টি বানাবো বললাম, তাই এখানে মিষ্টি বানানো শুরু হয়ে গেছে। আজকে বানাবো পান্তুয়া। এখানে পান্তুয়াগুলো বানিয়ে গোল গোল করে রেখে দিয়েছি, আর এখানে মা তেলটা বসিয়ে দিয়ে গেছিলো। একটা গোল ছেড়ে দেখলাম যে ছেড়ে যাচ্ছে কিনা তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ একদমই ছেড়ে যাচ্ছে না। এবার যতটা মানে খয়েরি খাবো সেই অনুযায়ী ভেজে নেব, মানে যতটা লাল, কেউ কালো পছন্দ করে এরকম। সবকটা পান্তুয়া ভাজা হয়ে গেছে, এখানটা এখনো গরম। এদিকে তেলটা সরিয়ে রেখে এইদিকে বসিয়েছি হচ্ছে চিনির রসটা করতে। কয়েকটা ছোট এলাচ আর কয়েক দানা কেশর দিয়েছি, মানে কয়েকটা ডাঁটি। পান্তুয়াগুলো বানানো হয়ে গেছে, এখন একটু আমি ঘরে এসে বসলাম চুল টুল বাঁধবো। আর মা ওদিকে রাতের বেলার জন্য রুটি আর তরকারি করছে। এই যে আজকে রাত্রে আলুর তরকারি হয়েছে, আর এই যে রুটি হয়েছে। চলো রাত্রের খাবারটা খাওয়া যাক। ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।